হ্যাঁ, সেই বোনের আব্বু তো অনেক ছোটবেলায় আর একটা বিয়ে করে আমার মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আজকে যদি আমি পড়াশোনা জানতাম তাহলে প্রতিবেদনের সামনে আসতে হইতো না, আমি একটা কিছু করে খাইতে পারতাম। আমার জীবনটা এত কষ্ট হয়ে কাটতো না, এত কষ্ট থাকতো না। তো ইউটিউবের সামনে এসে কষ্টের ভিতরে। এখন তো আমার বিয়ের বয়স হয়েছে, মামা টাকার জন্য বিয়ে দিতে পারে না। যেই বিয়ে করতে আসে সে টাকা চায়, যৌতুক চায়, আমার মা তো দিতে পারে না। না, মানুষের দুঃখ কষ্টটা কেউ দুনিয়াতে বুঝে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? শর্মিলা। উর্মিলা আপা? শর্মিলা। শর্মিলা, আচ্ছা। শর্মিলা নামটা কে রাখছে? নামটা মায়ের রাখছিল। মায়ের রাখছে? মা আছে তো নাকি? আছে। মা বেঁচে আছে? আচ্ছা। বাবা আছে? না। বাবা কি মারা গেছে? না, ছোটবেলা আরেকটা বিয়ে করছিল। আচ্ছা, ছোটবেলা একটা বিয়ে করে। মা ডিভোর্স নিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এখন মা বাবা আপনার সাথে থাকে না? না, আমাদের সাথে থাকে না। আচ্ছা। তো আপনার দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তো বর্তমানে কি কিশোরগঞ্জে আছেন? না, আমি এখন ঢাকাতে আছি। ঢাকা কোন জায়গায় আছেন? এই যে আছি বাইপাইল। বাইপাইল। আচ্ছা। তো বিয়ে শাদী করছেন নাকি? না, বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী এখনো হয় নাই? মন মতন মানুষ চাই নাই তো বিয়ে করি নাই। আচ্ছা। তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বড় একটা আপু আছে আর আমি। বড় আপু আর আপনি? আচ্ছা। তো এখন বিয়ে শাদী তো করতে হবে নাকি? অবশ্যই করতে হবে, মেয়ে যখন তো বিয়ে তো করতে হবে, পড়া করে যেতেই হবে, ঠিক না? তো কেমন ছেলে পছন্দ আপনার? কেমন ছেলে পছন্দ? যার মনটা ভালো, ব্যবহারটা ভালো, সে যেমনই হোক, রূপ চেহারা যেমনই হোক, তার মন ভালো, ব্যবহার ভালো হলে। আচ্ছা, মনটা ভালো হতে হবে, ঠিক না? সে হোক গরিব। আচ্ছা। তো আপনি এখন কি করতেছেন? আমি তো কিছুই করি না, আমি বেকার। বেকার? পড়াশোনা করেন নাই? না, অল্প কিছু পড়াশোনা করছি। তো পড়াশোনা যদি করতেন, ভালো পড়াশোনা শেষ করতেন, তাহলে ভালো এক জায়গায় জব করতে পারতেন, তো নিজের ভবিষ্যৎটা একটু সুন্দর হতো না? সুন্দর তো হইতোই না। মাটা ছোটবেলা থেকে আম্মুটা মানুষ করছে, তাইলে অনেক কষ্টের ভিতরে থাকে লেখাপড়া করা বেশি দিয়ে। আচ্ছা। তো পড়াশোনার কি ইচ্ছা ছিল? পড়াশোনার খুব ইচ্ছা ছিল, সাধারণ ফ্যামিলির মেয়ে, সেই তৌফিক নাই বলে পড়তে পারিনি। আচ্ছা। কারণ সাধারণ ফ্যামিলির মেয়ে যদি একটু পড়াশোনা করতেন তাহলে তো নিজের জীবনটা তো কষ্ট হতো না। যদি একটা ভাই থাকতো, আব্বু থাকতো, অবশ্যই পড়াশোনা করতাম। আচ্ছা। তো এখন কি বিয়ে শাদী করবেন না পরে করবেন? এখন বিয়ে শাদী করবো যদি ভালো মানুষ পাই। তো বিয়ে শাদী ঘর আসে না এমনি বাসায়? এমনিতে আসে, কিন্তু আসলে কি এলো, গরিব ফ্যামিলির মেয়ে অনেক টাকা পয়সা চায়, আমার আম্মুটা তো দিতে পারে না। তারপরে আসে কত ভালো কত খারাপ, কত পছন্দ হয় না। কে পছন্দ করে হয়তো, কিন্তু টাকার জন্য আবার চলে যায় নাকি? তো টাকার জন্য কোনো মানে বিয়ের জন্য কোনো টাকা পয়সা কি উৎসাহ রাখেন না? কিভাবে করে গুছায় রাখবে টাকা পয়সা? আমার আম্মুটা মানুষের বাসায় কাজ করে খায়, টাকা পাবো কোথায়? ঘর ভাড়াই তো দিতে পারে না। আচ্ছা। তো এখন যদি কেউ বিয়ে করতে চায় তাহলে আপনি করবেন নাকি? অবশ্যই করবো। যদি কেউ টাকা ছাড়া বিয়ে করতে চায়? টাকা ছাড়া বিয়ে করতে চায়, সে যদি আমাদের অসহায় ভেবে আমার পাশে এসে দাঁড়ায়, আমার আম্মুর পাশে আমার পাশে দাঁড়ায়, আমাদের ভাই নাই আব্বু নাই, সেটা যদি ভালোবাসে সে দায়িত্ব নেয়, একটু হেল্প সহযোগিতা করে পাশে থাকে, অবশ্যই তাকে আমি বিয়ে করবো। আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? নাম্বার দেওয়া থাকবে। নাম্বার বলতে পারবেন? হ্যাঁ, বলেন। 01793021473। আরেকবার বলেন। 01793021473। তবে একটা কথা বলি, সিমটা আমার না, সিমটা হচ্ছে অন্য একটা মেয়ের, ফোনটা অন্য একটা মেয়ের। আমার তো কোনো ফোন নাই, সিম নাই। এই নাম্বারটা দিছে আমাকে, আমি ইউটিউবে দিছি, প্রতিবেদনে দিছি। তো ফোনটা যখন আপনাকে চাইবে তখন কিভাবে দিবে? না, যদি কেউ আমার পাশে থাকে, আমার দায়িত্ব নেই, সে যদি বলে তার সিম ফোনটা আমি তাকে দিয়ে দিব। আচ্ছা। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।